নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। নামাজের মধ্যে সাজদায়ে সাহু ওয়াজিব হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো উঁচু কেরাত পড়া বিশিষ্ট নামাজে ভুলে নিম্ন আওয়াজে কেরাত পড়ে ফেলা অথবা নিম্ন আওয়াজ বিশিষ্ট নামাজে ভুল ক্রমে উচ্চ আওয়াজে কেরাত পড়ে ফেলা। এক্ষেত্রে ভুলকারী হয়তো ইমাম হবেন অথবা একাকী নামাজ আদায়কারী হবেন। এমনিভাবে দ্বিতীয় আরেকটি পয়েন্ট হলো ইমাম হোক অথবা একাকী নামাজ আদায়কারী ব্যক্তি হোক, হয়তো এই ভুলটা নামাজে কেরাতের ভিতরে করবেন অথবা কেরাত ছাড়া নামাজের অন্যান্য দোয়া দুরূদ ইত্যাদির ক্ষেত্রে এই ভুলটা করবেন। তো একাকী নামাজ আদায়কারী ব্যক্তি যদি হয় এবং সে নামাজে কেরাতের ভিতরে যেখানে উচ্চ আওয়াজে পড়া তার উপর ওয়াজিব ছিল, ভুলে যদি সে নিম্ন আওয়াজে পড়ে ফেলে অথবা যেই কেরাত তার নিম্ন আওয়াজে পড়া উচিত ছিল সেটাকে ভুল ক্রমে উচ্চ আওয়াজে পড়ে ফেলে, তো একাকী নামাজ আদায়কারী ব্যক্তির কোনো অবস্থাতেই কেরাতে উচ্চ আওয়াজের তুলনায় নিম্ন আওয়াজে পড়া অথবা নিম্ন আওয়াজের জায়গায় উচ্চ আওয়াজে পড়লে একাকী নামাজ আদায়কারী ব্যক্তির উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে না। এমনি ভাবে একাকী নামাজ আদায়কারী ব্যক্তি নামাজে কেরাত ছাড়া অন্যান্য দোয়া ইত্যাদির ক্ষেত্রেও যদি ভুল ক্রমে উঁচু আওয়াজে দোয়াটা পড়ে ফেলে তাহলেও একাকী নামাজ আদায়কারী ব্যক্তির উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে না। এই ভুলগুলো যদি ইমাম করেন, অর্থাৎ ইমাম যদি উঁচু কেরাত বিশিষ্ট নামাজে ভুল ক্রমে নিম্ন সুরে কেরাত পড়ে ফেলেন অথবা নিম্ন সুরে কেরাত আদায়কারী নামাজে যদি ইমাম ভুল ক্রমে উচ্চ সুরে কেরাত পড়ে ফেলেন তাহলে দোনো অবস্থাতেই ইমামের উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে। তবে পরিমাণ হলো বড় এক আয়াত অথবা ছোট 3 আয়াত পরিমাণ যদি ইমাম এই ভুলটা করেন তবেই কেবল তার উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে। বড় এক আয়াত অথবা ছোট 3 আয়াতের চেয়ে যদি কম তেলাওয়াত করেন নিম্ন আওয়াজের জায়গায় উচ্চ আওয়াজে অথবা উচ্চ আওয়াজের জায়গায় নিম্ন আওয়াজে, তাহলে ইমামের উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে না। দ্বিতীয়ত, ইমাম যদি কেরাত ছাড়া নামাজের অন্যান্য দুরূদ অন্যান্য আজকারের ভিতরে যদি ভুল ক্রমে উচ্চ আওয়াজে সে দোয়াগুলো পড়ে ফেলেন তাহলেও ইমামের উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে না।